জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, ও জান্নাতীদের দল, ও জান্নাতি, ও জান্নাতি, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। ও জান্নাতি, তোমরা পৃথিবীর মায়া ছেড়ে, পৃথিবী ছেড়ে তোমরা এমন এক জায়গায় আসছো, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে এমন এক জায়গার ভিতরে তোমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, এমন এক জায়গার বাসিন্দা তোমাদেরকে বানিয়েছেন। এটা কেমন জায়গা তোমরা জানোনি? একজন আহ্বানকারীর সঙ্গে সঙ্গে জান্নাতীদেরকে চারটা নিয়ামতের কথা স্মরণ করে দিবেন। কয়টা? জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আহ্বানকারী আহ্বান করে বলবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। ও জান্নাতি, ও জান্নাতি, তোমরা যেই জান্নাতে আসছো, এই জান্নাতে তোমরা সর্বদাই সুস্থ থাকবা, কখনো অসুস্থ হবা না। সুবহানাল্লাহ। আস্তে না জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এমন সফলতা অর্জন করার দরকার আছে না নাই? জান্নাতীদেরকে ডেকে বলবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। ও জান্নাতি, তোমরা যেই জান্নাতে আসছো, এই জান্নাতে তোমরা সর্বদাই সুস্থ থাকবে, এই জান্নাতে তোমরা কখনো অসুস্থ হবে না। কয় নাম্বার নিয়ামত? বলেন কয় নাম্বার? 2 নাম্বার। জান্নাতীদেরকে ডেকে ডেকে বলা হবে, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। ও জান্নাতি, ও জান্নাতি, তোমরা এই জান্নাতের মধ্যে সর্বদাই জীবিত থাকবা, কখনো তোমাদের মৃত্যু হবে না। যেই সূরাটির তাফসীর শুনব, যেই সূরা থেকে আমরা আলোচনা করব, এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরা, 114টি সূরার 23 নম্বর সূরা। কত নম্বর সূরা? কয় নম্বর সূরা বলেন? 23 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল মুমিনুন। মুমিনুন সূরার নাম কি বলেন? কিছু সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, কিছু সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটা সূরাতুল মুমিনুন মাক্কিয়া। তাহলে বলেন তো এটা কোন জায়গায় নাজিল হয়েছে? বলেন কোন জায়গায়? মক্কায় নাজিল হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের যত সূরা আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে, পৃথিবীবাসীকে স্পষ্ট করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, কোন পথে মানুষের সফলতা, কোন পথে মানুষের ব্যর্থতা, কোনটা গুমরাহির, কোনটা হেদায়েতের, কোনটা জান্নাতের, কোনটা জাহান্নামের, স্পষ্ট করে একটা দিক নির্দেশনা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রায় 11 নম্বর আয়াত পর্যন্ত, কয় নম্বর আয়াত পর্যন্ত বলেন? আজকে আমরা তাফসীর শুনব সূরা মুমিনুনের 1 নং আয়াত থেকে 11 নং আয়াত পর্যন্ত। কয়টা আয়াতের তাফসীর শুনব? বলেন কয়টা আয়াতের? 11টা। তো আমরা দীর্ঘায়িত না করে অল্প সময় আলোচনা হবে, গোছালো ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে। এখনও যে সমস্ত ভাইয়েরা আমরা বাইরে আছি, আমি সকলকে আহ্বান করছি, প্রিয় ভাইয়েরা, এই আলোচনা আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই আলোচনা আমার আপনার
জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সূরার নাম বলেন তো দেখি, কোথায় নাজিল হয়েছে? মক্কায় অবতীর্ণ। কয়টি আয়াতের তাফসীর শুনবো? মাশাআল্লাহ, সবার মনে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব জানায় দেয়, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। যারা মুমিন তারাই সফল কাম করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে বলেন? যারা মুমিন তারাই সফল কাম। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই পৃথিবীতে সবাই সফলতা অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যে যে সেক্টরে রয়েছে, যে যে দায়িত্বে আছে, প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সফলতা চায়। ব্যবসায়ী সে ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে চায়। কৃষিজীবী সে কৃষিকাজ করে সফলতা অর্জন করতে চায়। ডাক্তার সে ডাক্তারি করে সফলতা অর্জন করতে চায়। যে ইঞ্জিনিয়ার সে প্রকৌশলীর কাজ করে সফলতা অর্জন করতে চায়। যে লেকচারার সে লেকচার দিয়ে সফলতা অর্জন করতে চায়। পৃথিবীর যে যে স্তরে রয়েছে, যে যে দায়িত্বে রয়েছে, যে যে সেকশনে রয়েছে, যে যে সেক্টরে রয়েছে, প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সফলতা অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত সফলতা কি? প্রকৃত সফলতা হচ্ছে the success of getting rid of Ireland, going to heaven, going to paradise. শ্রেষ্ঠ সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। বলেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে তাফসীর ইবনে কাসীরের মধ্যে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে, তাফসীরে মাআরিফুল কোরআন, বিভিন্ন তাফসীর গ্রন্থে সফলতা কি এর একটা বর্ণনা দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম সফলতার তাফসীর করেছেন এইভাবে, আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামতগুলো দিবে, ওই নিয়ামতগুলো চিরস্থায়ী হয়ে যাওয়া, এটা হচ্ছে সফলতা। বান্দার জীবন আছে, এই জীবন চিরস্থায়ী হয়ে যাওয়া, কখনো মরে না যাওয়া, এটা সফলতা। বান্দা ক্ষমতা পাওয়া, এই ক্ষমতা কখনো চলে না যাওয়া, এটা সফলতা। বান্দা সুস্থ থাকা, কখনো অসুস্থ না হওয়া, এটা সফলতা। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আমরা যারা দুনিয়াতে আছি, আমরা কি সবসময় সুস্থ থাকি না অসুস্থ হয়ে যাই? সবসময় আমাদের কাছে টাকা পয়সা থাকে না, কখনো টাকা পয়সাহীন হয়ে যায়। আমরা সর্বদাই পৃথিবীতে জীবিত থাকব? কেউ থেকেছে? একের পর এক পৃথিবীতে যারা তারাই তো দুনিয়ার প্রপার্টি, দুনিয়ার অর্থ করি, মেল ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স, এটা চিরস্থায়ী নয়। যদি আপনার সফলতা অর্জন করতে চান, আপনার যে সৌন্দর্য আছে, সফলতার মানে হচ্ছে এই সৌন্দর্য কখনো শেষ হবে। আপনার যে যৌবন আছে, সফলতার অর্থ হচ্ছে এই যৌবন কখনো শেষ হবে। আপনার যে জীবন আছে, সফলতার অর্থ হচ্ছে এই জীবন সবসময় থাকবে, কখনো মরবেন। আপনার যে অর্থকরী মিল ফ্যাক্টরি আছে, সফলতার অর্থ হচ্ছে এই অর্থকরী মিল ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স আপনার সর্বদাই থাকবে, কখনো শেষ হবে। তো প্রিয় ভাইরা আমার, আমরা দেখি পৃথিবীতে সৌন্দর্য স্থায়ী থাকে না, সৌন্দর্য স্থায়ী থাকে না, মেল ফ্যাক্টরি স্থায়ী থাকে না, ক্ষমতা স্থায়ী থাকে না, অর্থ করে স্থায়ী থাকে না, শক্তি স্থায়ী থাকে না, আমরা চিরকাল জীবিত থাকি না। তাহলে বোঝা যায় এই দুনিয়া চিরস্থায়ী সফলতার জায়গা। এই পৃথিবীতে আমরা যা অর্জন করি সব শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সফলতার একমাত্র জায়গা হচ্ছে পরকাল। কোথায়?
বলেন কোথায়? পরকাল। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার পরে যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন, কোনো নিয়ামতই বান্দার সাথে চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বান্দাকে যৌবন নামক নিয়ামত দিয়েছেন, এই যৌবন বান্দার চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বান্দাকে হায়াত দিয়েছেন, এই হায়াত বান্দার চিরস্থায়ী নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আজকে আমাদের যে প্রপার্টি অর্থকড়ি আছে, মিল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি আছে, এই বাড়ি গাড়ি আমাদের সাথে চিরস্থায়ী থাকবে? প্রপার্টি, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, অর্থকড়ি সব কিছু নিঃশেষ করে দিবেন একমাত্র তিনি কে? তাহলে বোঝা যায় যেই প্রপার্টি, যেই যৌবন, যেই হায়াত আমাদের কাছে চিরস্থায়ী থাকবে না, তাহলে বোঝা যায় এই পৃথিবীতে আমরা যা অর্জন করি কোনো কিছুই আমাদের সফলতা, বলেন কোনো কিছু সফলতা? মুসলমান ভাইরা আমার, প্রকৃত সফলতা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। আল্লাহর বান্দারা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, জান্নাতে বান্দারা যেই নিয়ামত পাবে, ওই নিয়ামত বান্দার সাথে চিরস্থায়ী থাকবে, কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, ও জান্নাতীদের দল, ও জান্নাতি, ও জান্নাতি, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। ও জান্নাতি, তোমরা পৃথিবীর মায়া ছেড়ে, পৃথিবী ছেড়ে তোমরা এমন এক জায়গায় আসছো, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে এমন এক জায়গার ভিতরে তোমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, এমন এক জায়গার বাসিন্দা তোমাদেরকে বানিয়েছেন। এটা কেমন জায়গা তোমরা জানোনি? একজন আহ্বানকারী সঙ্গে সঙ্গে জান্নাতীদেরকে চারটা নিয়ামতের কথা স্মরণ করে দিবেন। কয়টা? জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আহ্বানকারী আহ্বান করে বলবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। ও জান্নাতি, ও জান্নাতি, তোমরা যেই জান্নাতে আসছো, এই জান্নাতে তোমরা সর্বদাই সুস্থ থাকবা, কখনো অসুস্থ হবা না। সুবহানাল্লাহ, আস্তে না জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এমন সফলতা অর্জন করার দরকার আছে না নাই? জান্নাতীদেরকে ডেকে বলবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। ও জান্নাতি, তোমরা যেই জান্নাতে আসছো, এই জান্নাতে তোমরা সর্বদাই সুস্থ থাকবে, এই জান্নাতে তোমরা কখনো অসুস্থ হবে না। কয় নাম্বার নিয়ামত? বলেন কয় নাম্বার? 2 নাম্বার। জান্নাতীদেরকে ডেকে ডেকে বলা হবে, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। ও জান্নাতি, ও জান্নাতি, তোমরা এই জান্নাতের মধ্যে সর্বদাই জীবিত থাকবা, কখনো তোমাদের মৃত্যু হবে না। এমন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জান্নাতীদেরকে 3 নাম্বার নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলা হবে, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান। ও জান্নাতি, তোমরা যেই জান্নাতে আসছো, এই জান্নাতে সর্বদাই তোমরা যৌবন থাকবা, সর্বদাই তোমরা যুবক থাকবা, কখনো বৃদ্ধ হবা। দুনিয়াতে আমরা সর্বদাই যুবক থাকি, বলেন সর্বদাই যুবক থাকি।
তাহলে বোঝা যায় দুনিয়া সফলতা অর্জন করার যায়, সফলতা ভোগ করার জায়গা। মুসলমান ভাইরা আমার, জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতি, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান। ও জান্নাতি, তোমরা যেই জান্নাতে আসছো, এই জান্নাতে তোমরা সর্বদাই যুবক থাকবা, কখনো বৃদ্ধ হবা না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এমন জান্নাতে যাইতে চাইতো? হ্যাঁ, কয়টা নিয়ামতের কথা বললাম? বলেন কয়টা? প্রথম বলছে, ও জান্নাতি, তোমরা এই জান্নাতের মধ্যে সর্বদাই সুস্থ থাকবা, কখনো অসুস্থ হবে না। ও জান্নাতি, তোমরা এই জান্নাতের মধ্যে সর্বদাই জীবিত থাকবা, কখনো মৃত্যু হবে না। ও জান্নাতি, তোমরা এই জান্নাতে সর্বদাই যুবক থাকবা, কখনো বৃদ্ধ হবে না। মুসলমান ভাইরা আমার, জান্নাতীদেরকে 4 নাম্বার নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলা হবে, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদান। ও জান্নাতি, ও জান্নাতি, তোমরা এই জান্নাতে সর্বদাই নাজ নিয়ামতের মধ্যে থাকবা, কখনো এই নাজ নিয়ামত তোমাদের হাতছাড়া হবে না। নো টেনশন, নো ডিপ্রেশন, নো ডিরেকশন, ওনলি পিচ অ্যান্ড পিচ। কোনো টেনশন নাই, কোনো বিষণ্ণতা নাই, কোনো আকর্ষণ নাই। জান্নাত শুধু শান্তি। আর এমন জান্নাতে যেতে চাই, এমন সফলতা অর্জন করতে চাই, তাহলে মুফাসসিরিন ইকরাম সফলতার যে মাপকাঠি দিয়েছেন, বান্দা যেই নিয়ামতগুলো প্রাপ্ত হবে, ওই নিয়ামত বান্দার কাছে সর্বদাই থাকা হচ্ছে সফলতা, ওই নিয়ামত চলে যাওয়া সফলতা। তাহলে আমরা দুনিয়াতে যে নিয়ামতগুলো অর্জন করি, এগুলো আমাদের কাছে সর্বদাই থাকে। তাহলে চিরস্থায়ী যে সফলতা, এই সফলতা ভোগ দুনিয়াতে না আখেরাতে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বড় ডাক্তার হয়ে যাওয়া এটা প্রকৃত সফলতা, বড় ইঞ্জিনিয়ার, বড় মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ হয়ে যাওয়া প্রকৃত সফলতা। প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। এজন্য রব বললেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন, ওই সূরার মধ্যে রব বান্দাদেরকে জানায় দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন। রব বান্দাদেরকে জানায় দেয়, ও বান্দারা, ও বান্দারা, দুনিয়ার মধ্যে যারা ব্যবসায়ী, যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, যারা মন্ত্রী, মিনিস্টার, তারা সফলতা অর্জন করছে নয়। আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন, যারাই মুমিন তারাই সফলতা অর্জনকারী। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই সূরা মুমিনুনের মধ্যে মুমিন বান্দাদের 7টা গুণের কথা বলছে। কয়টা? বলেন কয়টা? এই 7 গুণ যে অর্জন করতে পারবে, সেই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন। রব জানায় দেন, যারা মুমিন, যারা মুমিন তারাই সফলতা অর্জনকারী। কোন মুমিন? যাদের মধ্যে 7টা গুণ থাকবে। কয়টা? 1 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দাদের 1 নাম্বার গুণ হচ্ছে, যারা মুমিন, যারা সফলতা অর্জনকারী, এমন বান্দাদের 1 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। নামাজের মধ্যে কি হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন, সফলতা অর্জনকারী, তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। নামাজের মধ্যে বিনয়ী হওয়ার অর্থ কি? নামাজের মধ্যে বিনয়ী হওয়ার অর্থ হচ্ছে নামাজটাকে সুন্দর সুষ্ঠুভাবে আদায় করবে, সেজদাটা সুন্দরভাবে আদায় করবে, রুকুটা সুন্দরভাবে আদায় করবে, দাঁড়িয়ে থাকবে সুন্দরভাবে,
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূলের একজন সাহাবী মসজিদে গিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে আসলেন। কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব নিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, তুমি যাও নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে আসার পরে আবার নবীর কাছে আসলেন। নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, তুমি যাও নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই, নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়লেন। নবীজির কাছে আসলেন। নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, যাও নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। কয়বার বলছে? বলেন কয়বার? 3 বার বলার পরে ওই সাহাবী রাহমাতে দু আলম নবীর কাছে আসছে। এসে অস্ত্র ছড়ায় দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি বারবার নামাজ পড়ছি আর আপনি বলছেন আমার নামাজ হয় নাই। আয় নবী, আয় রাহমাতে দু আলম নবী, আপনি জানায় দেন কেমনে নামাজ পড়লে নামাজ হয়। নবী জানায় দেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। নবী বললেন, ও সাহাবী, তোমার নামাজ হয় নাই, তুমি যখন নামাজ পড়বা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জানায় দেন কেমনে নামাজ পড়ব। রাহমাতে দু আলম নবী, সরকার দু আলম নবী সাহাবীকে জানায় দেয়, ও সাহাবী, যখন তুমি নামাজ পড়বা, ফাইদা কুমতা, যখন তুমি নামাজের জন্য দাঁড়াইবা, সুন্দরভাবে তুমি নামাজের জন্য দাঁড়ায় যাইবা। ও সাহাবী, যখন তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআন, ও সাহাবী, তুমি সুন্দরভাবে রুকু করবা, রুকুটা যেন ধীর স্থিরতার সাথে হয়, রুকুতে গিয়া উঠা যাইবে এমনটা করা যাবে। ও সাহাবী, হাত্তা যখন তুমি সিজদা করবা, তোমার সিজদাটা যেন এমন হয়, হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি ইতমিনানের সাথে, ধীর স্থিরতার সাথে, রিল্যাক্স করে তুমি সিজদা করবা। নামাজে তাড়াহুড়া করে আসে না নাই? বলেন আসে না নাই? নামাজে যারা তাড়াহুড়া করে তাড়াতাড়ি নামাজ পড়ে নামাজ হয়। যদি নামাজ হইতো তাহলে আল্লাহর নবী রহমতে দু আলম নবী ওই সাহাবীকে বলতেন না, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়। এই জন্য মুসলমান ভাইয়ারা আমার, মুমিন যারা হবে, জান্নাতি যারা হবে, সফল মুমিন যারা হবে, তাদের 1 নম্বর গুণ, তারা নামাজে বিনয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আমরা যখন নামাজ পড়ব, রুকুতে যখন যাব, রুকুটা সুন্দর করে আদায় করার দরকার আছে না নাই? সেজদা যখন করব, সেজদাটা সুন্দর করে করব। রাহমাতে দু আলম নবী বলেন, ও উম্মতের দল, যখন কোনো বান্দা সেজদায় চলে যায়, ওই সেজদা করে, দুনিয়ার কার্পেটের মধ্যে সেজদা করে, দুনিয়ার টাইলসের মধ্যে সেজদা করে, নবী বলেন না না, সে দুনিয়ার টাইলস আর কার্পেটের মধ্যে সেজদা করে না। আল্লাহর কোনো বান্দা যখন সেজদায় চলে যায়, সে রবের কুদরতি পায়ে সেজদা করে। ও মুসলমান, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক যেই আল্লাহ, ওই আল্লাহর কুদরতি পায়ে যখন আমরা সেজদা করব, ওই সেজদাটা নরমাল কোনো সেজদা হলে চলবে না, তাড়াহুড়া করে চলবে না, রিল্যাক্সে ইতমিনানের সাথে সেজদা করে ডাকতে হবে কাকে? এজন্য নবী বলছেন, আসসালাতু বিলা খুশু জাসাদুন বিলা রূহ। নবী কি বলছে? আসসালাতু খুশু বিলা খুশু, বিনয় ছাড়া, খুশু খুদু ছাড়া নামাজ, জাসাদুন বিলা রূহ, শরীরের মধ্যে জান ছাড়া।
কোনো মানুষের মধ্যে যদি জান না থাকে, রূহ না থাকে, তার বডির কোনো মূল্য আছে? তার বডির কোনো মূল্য আছে? তো শরীরের মধ্যে জান না থাকলে বডির যেমন কোনো মূল্য থাকে না, বডির যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনিভাবে যদি নামাজের মধ্যে কোনো বান্দার একগ্রতা না থাকে, তাহলে এই নামাজ থাকে, নামাজ থাকবে না। নো খুশু, নো কোয়ালিটি সালাহ। যে নামাজের মধ্যে খুশু নাই, বিনয় নাই, ওই নামাজের কোনো কোয়ালিটি নাই। এজন্য বিনয়ের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা অনেক সময় জামাত ধরার জন্যে যখন একামত চলছে বা ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে কেরাত পড়ছেন, আপনি রুকু পাওয়ার জন্যে খুব দ্রুত চলে আসি। অনেক সময় এমন হয় যে ইমাম সাহেব যখন নামাজ পড়ে আমরা শুরুর থেকে নামাজ পাই না, তো নামাজটা যেন আমি রুকু পাই, ইমাম সাহেবকে যেন রুকুতে আমি পাই, এই জন্য তাড়াহুড়া করে নামাজে এসে আল্লাহু আকবার বলে চলে যায়, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত, তোমরা নামাজের মধ্যে কখনো তাড়াহুড়া করবা না। তুমি ইমাম সাহেবকে যেখানে গিয়ে পাবা ওর পর থেকে আদায় করবা। যতটুকু তোমার ছুটে যাবে অতটুকু পরিপূর্ণ পরে তুমি আদায় করে নিবা। তোমার তাড়াহুড়া করে ইমামের সাথে জামাতের সাথে নামাজ আদায়ের দরকার। তুমি যতটুকু পাবা অতটুকু পড়ো, কিন্তু তাড়াহুড়া করা যাবে? কেউ যদি আসার পরে মাসালা আছে, কেউ চলে আসলো, আসার পরে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, এখন তার ইচ্ছা হচ্ছে ইমাম সাহেব কখন জানি রুকু থেকে উঠে যায়, আল্লাহু আকবার ছাড়াই, ধীর স্থিরতা ছাড়াই আল্লাহু আকবার দাঁড়ায় থাকলে আপনাদেরকে দেখাই দিতে পারতাম, বলেই আল্লাহু আকবার বলে স্থির থাকে না। ইমাম সাহেব নামাজের যেখানেই থাক, আপনাকে আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে স্থির হয়ে এরপরে রুকুতে যাওয়া লাগবে। আপনি যদি রুকু পান ইমামের সাথে তো এই রাকাত পাইলেন, আর যদি রুকু না পান তাহলে এই রাকাত পাবেন। কিন্তু তাড়াহুড়া করে আপনি আল্লাহু আকবার বললেন না, হাত উঠাই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু বিস-সালাহ। মানুষদের মধ্যে সবথেকে বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়াসরিকুন নাস বিস-সালাহ? মানুষেরা নামাজে আবার কিভাবে চুরি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যে ব্যক্তি তার রুকুকে পরিপূর্ণভাবে আদায় করে না, যে ব্যক্তি তার সিজদাকে পরিপূর্ণভাবে আদায় করে না, সে নামাজের মধ্যে চুরি করে, সেই হচ্ছে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চোর। সে হচ্ছে সব থেকে নিকৃষ্ট চোর, যে নামাজের মধ্যে কি করে? চুরি করে। এই জন্য আমরা যখন রুকু করব, রুকুটা ধীরস্থিরতার সাথে, আমরা যখন সিজদা করব, সিজদাটা কি করতে হবে? ধীরস্থিরতার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, যখন তুমি রুকুতে যাবা, ইদা রাকাআ, যখন তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুটা তুমি ধীরস্থিরতার সাথে আদায় করবা। যখন তুমি সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীরস্থিরতার সাথে সিজদা করবা। এই যে ইতমিনান, ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করা, এটাই হচ্ছে একগ্রতা, এটাই হচ্ছে খুশু। এই খুশু যে অর্জন করবে সেই জান্নাতে চলে যাবে। এটা মুমিনের কয় নাম্বার গুণ বলেন? সফল মুমিনের কয় নাম্বার গুণ? 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ বলেন? কাপড়টা পিছনে দিয়ে দেন। সফল মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে সে নামাজের মধ্যে কি আদায় করবে?
ধীরস্থিরতার সাথে করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আমরা যখন নামাজ পড়ব, নামাজটাকে সুষ্ঠু সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। বয়ান শেষে কিন্তু জিজ্ঞাসা করব কার কার বয়ান মনে আছে। সফল মুমিনের কয়টা গুণ নিয়ে আলোচনা হবে? 1 নম্বর গুণ কি? নামাজ পড়বে বিনয়ের সাথে। মনে রাখবেন, নামাজ পড়বে কিসের সাথে? তাড়াহুড়া করে না, বিনয়ের সাথে। 1 নম্বর গুণ কি? নামাজ পড়বে কিসের সাথে? বিনয়ের সাথে। সফল মুমিনের গুণ কাদের গুণ? এই 7টা গুণ যে অর্জন করতে পারবে, জান্নাতের শ্রেষ্ঠ সফলতা সে পেয়ে যাবে। মানে জান্নাতের যত সফলতা আছে এই পৃথিবীতে, মনে করেন যে সব থেকে টাকার মালিক, সব থেকে বড় বিল্ডিংয়ের মালিক, সব থেকে বেশি সুন্দর, মনে করি সে মনে সবচেয়ে বড়। তো জান্নাতের মধ্যে যতগুলো জান্নাত আছে সবগুলো জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত। যতগুলো নেয়ামত আছে সবগুলো নেয়ামতের শ্রেষ্ঠ নেয়ামত যে পাবে, এই 7টা গুণ যে অর্জন করবে, এই 7টা গুণ যে অর্জন করবে, সে সব থেকে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোন চূড়ায় থাকবে আমি শেষে গিয়ে বলবো। তো 1 নম্বর গুণ হচ্ছে নামাজে কি হওয়া? বলেন নামাজে কি হওয়া? 2 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা জান্নাতি, যারা সফল মুমিন, তাদের 2 নম্বর গুণ হচ্ছে তারা অনর্থক বেহায়াপনা, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকবে। সফল মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে তারা অনর্থক, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি কাজ থেকে বিরত। কিন্তু আমরা কি করি? আল্লাহ তাআলা আমাদেরকে যে সময়ের মতো গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আমাদেরকে দিয়েছে, এই নিয়ামত আমরা কাজে লাগাই না। দোকানে, বাজারে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত অশ্লীল কথাবার্তা বলি, কত অনর্থক কথাবার্তা বলি, যেই কথা আমার দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা। বলি না? নিজে মিথ্যা বলি, অন্যের মিথ্যা শুনি। নিজে মিথ্যা বলা, অন্যের মিথ্যা শোনা, নিজে গীবত করা, অন্যের গীবত শোনা, নিজে অনর্থক কথাবার্তা বলা, অনর্থক মজমায় অ্যাটেন্ড করা, এই সবগুলো হচ্ছে লাগবুল অনর্থক কাজ। এগুলো যাদের মধ্যে আছে সে সফল হতে পারবে। সফল তো সেই হবে যে তার সময়কে মূল্যায়ন করে অনর্থক কাজকর্ম থেকে বিরত। কিন্তু প্রিয় ভাইরা আমার, আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তে তারা পৌঁছে যাচ্ছে। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদরা খুব ভালো করে জানে বোমাবাড়ি, গুলি চালিয়ে, পাশবিক নির্যাতন করে মুসলমানদের মুসলমানিত্ব ধ্বংস করা যাবে না, মুসলমানদের ঈমানকে নস্যাৎ করা যাবে না, যুব সমাজকে অধঃপতনের দ্বার প্রান্তে ঠেলে দেওয়া যাবে না। ও মুসলমান, তারা একথা খুব ভালো করে জানে, বোমা মেরে, গুলি চালিয়ে, পাশবিক নির্যাতন করে কোনো মুসলমানকে নিস্তেজ করা যায় না, কোনো মুসলমানদের সভ্যতা সংস্কৃতি ধ্বংস করা যায় না, যুব সমাজকে অধঃপতনের দ্বার প্রান্তে ঠেলে দেওয়া যায় না। তো কি করতে হবে? যুব সমাজের মাঝে এমন কিছু সংস্কৃতি এনে দাও, এমন কিছু অসভ্য জিনিস এনে যাও, ওই সংস্কৃতি তারা লিপ্ত হয়ে যাবে, তারা তাদের ঈমানকে ধ্বংস করবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে তারা সমূলে নিজেদেরকে ধ্বংস করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে কি গুলি করে নিস্তব্ধ করা যায়? বলেন যায়? উসমান হাদিকে গুলি করে নিস্তব্ধ করে দেয়া গেছে। সে শুয়ে আছে বেডে। এক উসমান হাদির কারণে আল্লাহ তাআলা অসংখ্য উসমান হাদিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই সাহসিকতাকে গুলি করে নিস্তব্ধ করে দেওয়া যাবে না। কাফের মুশরিকরা ভালো করে জানে কি করতে হবে। তাদের মাঝে ব্যাপকভাবে অপসংস্কৃতির প্রচার প্রসার ঘটায় দাও,
মুসলমানরা যখন অপসংস্কৃতিতে লিপ্ত হয়ে যাবে তারা বুঝতেও পারবে না কখন তাদের ঈমান চলে যাবে। আমাদেরকে যদি বলা হয় তোমরা ঈমান বিক্রি করো, যদি বলা হয় আপনাদের কাউকে যদি বলা হয় আল্লাহকে বিশ্বাস করবা না, কোরআনকে বিশ্বাস করবা না, রাসূলকে বিশ্বাস করবা না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবা না, আমরা কি তার কথা মানব? বলেন মানব? কাফের মুশরিকরা ভালো করে জানে মুসলমানদেরকে সরাসরি বললে মুসলমানরা ঈমান হারা হবে না, মুসলমানদেরকে সরাসরি বললে মুসলমানরা ধ্বংস হবে না। এদেরকে ধ্বংস করতে হলে তাদের মাঝে অপসংস্কৃতির প্রচার প্রসার ব্যাপকভাবে ঘটায় দাও। তারা ওই অপসংস্কৃতিতে লিপ্ত হয়ে এমনভাবে অপসংস্কৃতি চালিয়ে যাবে, এমন অশ্লীলতার বেহাপনায় লিপ্ত হয়ে যাবে তারা বুঝতেও পারবে না যে তাদের ঈমান কখন চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজ যুব সমাজ অন্যায় অত্যাচার অবিচার যত অশ্লীলতা আছে, বেহাপনা আছে, অন্যায় আছে, সবগুলোতে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। কাফের মুশরিকরা জানে এরা কোরআনের বিপরীতে এদের মাঝে স্মার্টফোন তুলে দাও, তারা ফেসবুক দেখবে, ইউটিউব দেখবে, টিকটক দেখবে, ইনস্টাগ্রাম দেখবে, গুগলে সার্চ করবে। যুব সমাজের ব্রেনে ঢুকায় দাও এই মোবাইলের মধ্যে পৃথিবীতে যা কিছু চাও সব সার্চ করে তুমি পেয়ে যাবা। এবার যুব সমাজ সময়টাকে নষ্ট করে ফেসবুকে চলে যায়, স্ক্রল করে, সে কি দেখছে, কি তার দেখা দরকার নিজেও জানে। এক ভিডিও দেখে, একটু ভাল লাগছে না আরেকটা দেখে, এটা ভাল লাগছে না আরেকটা দেখে। এইভাবে দেখতে দেখতে যে মূল্যবান সময় আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছে আল্লাহর ইবাদত করবার জন্যে, এই মূল্যবান সময় ফেসবুক স্ক্রল করে তার জীবনটাকে ধ্বংস করছে, সময়টাকে ধ্বংস করছে, সব কিছুকে নিঃশেষ করে দিচ্ছে, যৌবনকে ধ্বংস করছে, পরিবারকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো সফল হতে পারবে? এমন বান্দারা কখনো সফল হতে পারবে? ও যুবক ভাই, তোমার ভিতরে যে শক্তি আছে, তোমার ভিতরে যে পাওয়ার আছে, তোমার ভিতরে যে যৌবন আছে, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। টাইম ইজ নিয়ামত, টাইম হচ্ছে কি? নিয়ামত। এই নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানের অন্যতম একটি প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলা। ও যুবক, তোমাকে যে যৌবন নামের এক সময় দিয়েছিলাম, ওই সময়টাকে তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। কিয়ামতে কয়টা প্রশ্ন করবে? বলেন কয়টা? একটা প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা। ও মানুষ, ও বান্দা, তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম 50 বছর, 60 বছর, 70 বছর, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছিলে হিসাব দাও। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে আন শাবাবিহি ফিমা আমলা। ও যুবক, এই 70-80 বছর জিন্দেগির মধ্যে একটা মূল্যবান সময় তোমাকে দিয়েছি, 25-30 বছর, 40 বছর একটা যৌবনকাল তোমাকে দিয়েছি। এই যৌবনকাল, যৌবনের উত্তাল তরঙ্গ, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো পাই পাই হিসাব দাও। পুরা জীবনের তো একটা হিসাব নিবে, আবার যৌবনকালে আলাদা হিসাব আছে না নাই? তাহলে আমরা যারা ফেসবুকে ঢুকে স্ক্রল করছি, বিভিন্ন রিলস দেখছি, অন্যায় বেহায়াপনা অশ্লীলতা দেখছি, এই যে ঘন্টার পর ঘন্টা আমার সময়টাকে আমি নষ্ট করছি, এর আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে না লাগবে না? বলেন পার পর কোনো সুযোগ আছে? পার পর কোনো সুযোগ? নাস্তিক মুরতাদরা ভালো করে জানে মুসলমানদের ঈমান ধ্বংস করতে হলে এমন কিছু অস্ত্র, এমন কিছু যন্ত্র তাদের কাছে দিতে হবে, তারা তাদের ঈমানকে ধ্বংস করে ফেলবে, বুঝতেও পারবে না কিভাবে তাদের ঈমান চলে গেল। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই যুব সমাজকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন তো তারাই যারা অনর্থক কাজ ও কর্ম থেকে বিরত থাকে।
আমরা ফেসবুকে রিলস দেখি, টিকটকে রিলস দেখি, ইউটিউবে রিলস দেখি, বিভিন্ন অশ্লীলতা দেখি। এটা ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? 100-র মধ্যে যদি 20টা ভালো হয়, 80টাই আছে না নাই? আচ্ছা, এই সময়টাকে আমরা যত দিক থেকে ব্যয় করছি, অশ্লীলতা, বেহায়াপনা, এই সব কিছুর থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আচ্ছা, এই মাসের নাম কি বলেন তো দেখি? বলেন। এই ডিসেম্বর মাসের 31 তারিখ, 31শে ডিসেম্বর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ একটা দিন, একটা উৎসব পালন করে, একটা বেহায়াপনা পালন করে। তার নাম বলেন কি নাম? 31st নাইট আছে না নাই? এই 31st নাইট এটা মুসলমানদের কোনো সভ্যতা সংস্কৃতি নয়, এটা মুসলমানদের কোনো কালচার নয়। এই 31st নাইট এটা পশ্চিমা সংস্কৃতি, এটা খ্রিস্টীয় সভ্যতা সংস্কৃতি। 31st নাইট এটা মুসলমানদের কোনো সভ্যতা সংস্কৃতি। ও মুসলমান, মুসলিম কোন যুবক, তরুণ তরুণী, তারা 31st নাইটে লিপ্ত হয়ে, বেহায়াপনায়, অশ্লীলতায় লিপ্ত হয়ে নিজের যৌবনকে নষ্ট করতে পারে? এটা লাগগুন, এটা অশ্লীলতা। এই 31st নাইটে যা যা হয় সব অন্যায়, সব বেহায়াপনা, সব অশ্লীলতা। কথা বলেন ঠিক কিনা? ফানুস, ফটকা ইত্যাদি আকাশে উড়ায়, হাজার হাজার টাকা খরচ করে আকাশে যে উড়ায়, ফটকা বাজায়, আতশবাজি করে, অগ্নি ঝলকানি শুরু যায়, আগুন ভেঙে ভেঙে পড়ে যায়, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি যেই টাকা খরচ করে, যে সময় তুমি ব্যয় করে এই অশ্লীলতা, বেহায়াপনায় লিপ্ত হচ্ছ, যেই ছাদে তুমি ফানুস উড়াচ্ছ, ওই ছাদের নিচ থেকে একটু তাকাও না। ওই ছাদের নিচ থেকে একটু তাকায় দেখো, আল্লাহর অনেক বান্দা এমন আছে যারা এই শীতের রজনীতে ভালো একটা সোয়েটার পরবে নাই, ভালো একটা বিছানা নাই, তার বালিশ নাই। ও যুবক, তোমার এই টাকা, তোমার এই যৌবনকাল ব্যয় করে যে টাকা তুমি উপার্জন করেছো, ওই টাকা যদি তুমি ওই গরিব মিসকিনকে দিতা, আখিরাতে এটা তোমার জন্য বড় সফলতার বিষয় হয়ে যেত। আজকে যে সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছে, এই সম্পদ তুমি আকাশে উড়াচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এটা অশ্লীলতা, বেহায়াপনা। 31st নাইট, এই যে 12টা 1 মিনিট হলে আমরা যে অশ্লীলতা শুরু হয়ে যায়, ব্যান্ড পার্টি, গানের আয়োজন, কনসার্টের আয়োজন ইত্যাদি বিভিন্ন আয়োজন হয় না? হয় না? বলেন আছে না নাই? এই সব অশ্লীলতা, সব অন্যায়। আল্লাহর যে জীবন দিয়েছেন, এই জীবনের সাথে জুলুম। কথা বলেন ঠিক কিনা? পিছনেরটা দিয়ে এই যে আমরা অশ্লীলতা করি, যুব সমাজ, আমরা যারা অভিভাবক আছি, অভিভাবকদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমি যাকে পড়াচ্ছি, খাওয়াচ্ছি, দিচ্ছি, পোশাক আশাক দিচ্ছি, সে কোন পথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে জানার দরকার আছে না নাই? আজকে যদি মা বাপ ঠিক হয়ে যায়, তার সন্তানদেরকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, সন্তানদেরকে যদি সঠিক দিক নির্দেশনা দেয়, সন্তান অশ্লীলতা করার সুযোগ পাবে? যে সন্তান অশ্লীলতার সুযোগ পায়, সন্তান যেই পরিমাণ গুনাহ করবে, আল্লাহ তাআলা ওই গুনাহ আপনাকেও দিবেন। আমরা একটু মোবাইলগুলোকে সাইলেন্ট করে রাখি। এজন্য প্রিয় ভাইরা আমার, 31শে ডিসেম্বরে 31st নাইটে যুব সমাজ যেভাবে অন্যায় অত্যাচার করছে, বেহায়াপনা, অশ্লীলতায় লিপ্ত হচ্ছে, ও যুবক, আমি তোমাকে একটু আহ্বান করছি। ও যুবক, তুমি যে 31st নাইটে বেহায়াপনা, অশ্লীলতায় লিপ্ত হচ্ছ,
আনন্দ করছো, ফুর্তি করছো, আল্লাহর দেয়া সম্পদকে তুমি ফুরিয়ে দিচ্ছ, নষ্ট করে ফেলছো, নিজের যৌবনের সময়টাকে তুমি নষ্ট করে ফেলছো। যুবক, তুমি কি জানো আজকের এই রজনী তোমার শেষ রজনী হতে পারে? আজকের রাত তোমার জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই সময় তোমার জীবনের শেষ সময় হতে পারে। যদি আল্লাহ তাআলা আজরাইলকে বলে, আজরাইল যাও এই যুবকের জানটা কবজ করে নাও, কি হবে তোমার? তোমার এই প্রপার্টি, তোমার এই অশ্লীলতা, বেহায়াপনা, তোমার ধন দৌলত সম্পদ অর্থ করি বন্ধু বান্ধব সব পৃথিবীতে থেকে যাবে। তোমাকে একাই কবরে যাওয়া লাগবে, তোমাকে হিসাব দেওয়া লাগবে। ওই কবরে 31st নাইট তোমার সাথে যাবে। এই 31st নাইটের পরে পত্রিকার পাতায় আমরা দেখতে পাই কত যুবক জীবন হারিয়েছে, কত বোন তার সতীত্ব হারিয়েছে। আছে না নাই? আছে না নাই? আছে। এটা মুসলমানদের কোনো সভ্যতা সংস্কৃতি হতে পারে? মুসলমানরা ইসলামকে ফলো করবে, কোরআনকে ফলো করবে, আল্লাহর বিধানকে ফলো করবে। আল্লাহর বিধানকে মাইনাস করে পশ্চিমা সভ্যতা সংস্কৃতি মুসলমান সমাজ কখনো ফলো করতে পারে? পারেন। ও যুবক, এই যৌবনকাল আল্লাহ তোমাকে দিয়েছে, এই যৌবনের উত্তাল তরঙ্গ আল্লাহ তোমাকে দিয়েছে। কিয়ামতের 5 প্রশ্নের আলাদা এক প্রশ্ন তোমাকে যৌবন সম্পর্কে করা হবে। ও যুবক, তোমার এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? কি পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনায় তুমি লিপ্ত হয়েছিলে হিসাব দাও। কি পরিমাণ তুমি কোরআন রিচার্জ করেছিলে, কি পরিমাণ তুমি নামাজে গিয়েছিলে, ভালো কাজ করেছিলে, হিসাব আছে না নাই? মরণ যখন চলে আসবে, মরণ যখন চলে আসবে, অনেক যুবক তো এমন আছে সকালবেলা বাসার থেকে বের হয়েছে, সন্ধ্যায় বাসায় ফিরে, সকালবেলা বাসার থেকে বের হয়েছে, সন্ধ্যায় বাসায় ফেরার ক্ষমতা কখন কোন সময়? আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, তোমাকে আমি একটা নির্ধারিত মেয়াদ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। এই মেয়াদ যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত আকপিচ করা হবে। তো তুমি যেই সময়ে অশ্লীলতায় লিপ্ত হচ্ছ, বেহায়াপনায় লিপ্ত হচ্ছ, এই সময়টাতে যদি তোমার জান কবজের সময় চলে আসে, তোমার শেষ সময় হবে অশ্লীলতায়। তোমার জীবনের শেষ সময়টা হলো বেহায়াপনা, তোমার জীবনের শেষ সময়টা হলো অশ্লীলতা। এমন জীবনে আল্লাহ তাআলা সফলতা দিবে? বলেন তো দেখি। আমাদেরকে যখন কবরে রাখা হয়, বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, কবরে যখন রাখা হয়, আমরা এই যে মুসল্লির যে খাট, এটা যখন আমরা কাঁধে নিয়ে যাই, মৃত ব্যক্তি মনে করে কি? মৃত ব্যক্তি মনে করে আমার কোনো ভয় নাই, আই হ্যাভ নো টেনশন, নো ডিপ্রেশন, আমার কোনো ভয় নাই, আমার কোনো বিষণ্ণতা নাই, আমার কাছে শত শত লোক আমার সাথে যাচ্ছে, তাদের যেই পরিণতি হবে আমারও একই পরিণতি হবে, আমার কোনো ভয়। যখন জানাজার নামাজ শেষ করে কবরে যখন রাখা হয়, কবরে কয়জন নামে? তখন এই মৃত ব্যক্তি বলে, সবাই চলে গেলেও 2 জন তো আমার সাথে থাকবে, তারা তো আমার সাথে কবরে থাকবে, আমার কোনো ভয়। প্রিয় ভাইরা আমার, কবরে যারা নামে তারা হয়তো মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, বাবা, সন্তান ইত্যাদি, ভাই ব্রাদার, তারাই তো। বলেন তো দেখি, আজও পর্যন্ত কি এমন কোনো সংবাদ পাওয়া গেছে যে আত্মীয় স্বজন 2 জন কবরে নেমেছিল, তারা শ্রোতাদেরকে বলেছে, উপস্থিত লোকজনকে বলেছে, আমরা তার সাথে কবরে থাকবো, আমরা উঠব? এমন কি কোনো সংবাদ পাওয়া গেছে? না, তারা উঠে যাবে। ও প্রিয় ভাই, আপনার কবর থেকে, আমার কবর থেকে সবাই উঠে যাবে, সবাই চলে যাবে, কেউ থাকবে না। কোন স্ত্রী আজও পর্যন্ত এ কথা বলে নাই, আমার স্বামী মারা গেছে, আজকের রজনী আমি তার সাথে ঘুমাতে চাই। কোন সন্তান এ কথা বলবে না, আজকে আমার বাবা মারা গেছে, আজকের এই কবরের রজনী আমার বাবার সাথে ঘুমাতে চাই।
কোনো বাবা এ কথা বলবে না আমার সন্তান চলে গেছে, আজকে এই কবরের শেষ রজনী আমি তার সাথে ঘুমাতে চাই। কোনো বন্ধু এ কথা বলবে না, আরে আমার বন্ধু অনেক কাছের বন্ধু চলে গেছে, আজকে কবরে আমি তার সাথে থাকবো। কেউ বলে? কেউ বলবে না। যত দ্রুত সম্ভব আপনাকে কবরে রাখা হবে। কেউ থাকবে না। প্রপার্টি, অর্থ করি, মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন, এই সব থেকে যাবে, আপনি একা কবরে চলে যাবেন। তো আপনার যাওয়াটা যদি সুন্দর না হয় তাহলে জবাব আছে না নাই? আযাব আছে না নাই? আচ্ছা, এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি যুব সমাজকে লক্ষ্য করে বলছি, ও যুবক ভাই, তোমাকে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদরা বারবার তোমার ঈমানকে ধ্বংস করতে চাইবে, বারবার তোমার মুসলমানিত্ব ধ্বংস করতে চাইবে, বারবার তোমার ভিতরে আল্লাহর প্রদত্ত এক যে নূর আছে, এক হেদায়েতের আলো আছে, এই আলোকে তারা নিভিয়ে দিতে চাইবে। যত পন্থায় হোক, যেভাবে হোক, যে কাজ করে হোক, তোমাকে কিন্তু তারা নিস্তব্ধ করে দিতে যাবে। ও যুব সমাজ, ও মুসলমান যুবক ভাই, তোমাকে নিস্তব্ধ হওয়া যাবে না। The most trouble temptation of the youth society today, আজ বর্তমান যুব সমাজের প্রধানতম ফিতনা হচ্ছে হিডেন সিনস, নাইট সিনস, মোবাইল সিনস। আজ যুব সমাজের প্রধানতম ফিতনা হচ্ছে গোপন গুনাহ। যুব সমাজের প্রধানতম ফিতনা হচ্ছে মোবাইলের গুনাহ। যুব সমাজের প্রধানতম ফিতনা হচ্ছে রাতের গুনাহ। ও যুবক ভাই, তুমি তোমার ঘরে দরজা জানলা বন্ধ করে তুমি মোবাইলে গুনাহে লিপ্ত হয়ে যাও, হয়তো তোমার এই গুনার খবর তোমার মা জানে না, তোমার বাবা জানে না, বোন জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, সব জানে না, কেউ জানে না। একজন জানেন, তিনি কে? পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন তিনি কে? পৃথিবীর কেউ যেটা শুনে না সেটা শুনেন তিনি কে? পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, একজনকে ফাঁকি দেওয়া যায় না, তার নাম। ও যুবক, তুমি গভীর অন্ধকারে, রাতের গভীরে তুমি যে অশ্লীলতায় লিপ্ত হয়েছ, যে গুনাহে লিপ্ত হয়েছ, মা বাবাকে ফাঁকি দিয়ে যে তুমি গুনাহ করছো, এই গুনাহ যদি পৃথিবীর কেউ না দেখে, তোমার মালিক, তোমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, যেই আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, ওই আল্লাহ কিন্তু দেখছে। এই জন্য যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তানেরা মা বাবার কথা শুনে কেন শুনে না জানেন? মাথার মধ্যে যে তার ব্রেন আছে, এই ব্রেনটা সার্কুলেশন হয়, এই ব্রেন তাকে ভালো কাজের আদেশ করে, এই ব্রেন তাকে খারাপ কাজের আদেশ করে। সুস্থ এক ব্রেন যখন বান্দা গোপন গুনাহে লিপ্ত হয়ে যায়, গোপন গুনাহে লিপ্ত হয়ে যায়, অশ্লীলতায় বেহেপনায় লিপ্ত হয়ে যায়, তারাই ব্রেনের মধ্যে ক্ষতি হতে থাকে, ব্রেনে কালো দাগ পড়তে থাকে। এই গোপন গুনাহ করতে 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 এক সময় তার ব্রেনটা অকেজো হয়ে যায়। সে তার আর মা বাবাকে ভালো লাগে না, ভাই বোনকে ভালো লাগে না, স্ত্রীকে ভালো লাগে না, সন্তানকে ভালো লাগে না, নামাজ কোরআনকে ভালো লাগে না। সে শুধুমাত্র মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, হেরোইন, ক্যাফিন, বিয়ার, নাচ, গান, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতনে সে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই সমাজে? আমার কাছে একজন আসছে, হুজুর, এক ভাই আসছে, হুজুর আমার সন্তানের ব্যাপারে আমরা খুব দুশ্চিন্তায় আছি। কেন? যে ভাই আমরা যে ফ্ল্যাট ইউনিটে থাকি, আমি বাসার মালিক, আমি যে ইউনিটে থাকি, আমরা স্বামী স্ত্রী এক রুমে ঘুমাই, আমার সন্তান আর এক রুমে ঘুমায়। কিন্তু রাতের বেলা সন্ধ্যার পর থেকেই আমরা আমাদের ঘরগুলোকে আটকায় দেই, দরজাগুলোকে নক করে দেই, সন্তানের ভয়ে। কার ভয়ে বলেন? চোর ডাকাতের ভয়ে না সন্তানের ভয়ে? হুজুর আমার সন্তান মাদকাসক্ত, আমার সন্তান নেশাগ্রস্ত,
তার ব্রেন নষ্ট হয়ে গেছে, পাগলের মতো উন্মাদ হয়ে গেছে। রাতের অন্ধকারে এসে আমাদের বাসায় ঢুকে যায়, টাকা চায় 10,000 20,000, যদি না দিতে চাই তাহলে আমাদেরকে হত্যার হুমকি দেয়, আমাদের সাথে অশ্লীলতার হুমকি দেয়। এজন্য হুজুর সন্ধ্যার পর থেকে আমরা দরজাগুলোকে নক করে দেই, সন্তান যেন এই ঘরের মধ্যে না আসতে পারে। দারোয়ান দিয়ে তার ঘরে খাবার পাঠায় দেই, নিজেও যাই না। বলেন এমন সন্তান কল্যাণ না অকল্যাণ? বলেন এমন সন্তান কল্যাণ না অকল্যাণ? কেন হচ্ছে জানেন? সন্তানগুলো এইভাবে ধ্বংস হচ্ছে কেন? সন্তানগুলো গোপন করে লিপ্ত হয়েছে, সে মোবাইলে জুয়া খেলছে। আগে ইমান ধ্বংস, বাসতলায়, ব্রিজের নিচে, বিভিন্ন জায়গায় দোকানপাটে জুয়া খেলতো। কথা বলেন ঠিক কিনা? পুলিশের ভয়ে বিভিন্ন জায়গায় খেলতো, তো অনেকে বিরত থাকতো পুলিশের ভয়ে। নাস্তিক মুরতাদরা খুব ভালো করে জানে এদেরকে ধ্বংস করতে হলে জুয়া খেলার জন্য আর ব্রিজের নিচে যাওয়া লাগবে না, জুয়া খেলার জন্যে আর বাঁধঝাড়ের নিচে যাওয়া লাগবে না, জুয়া খেলার জন্য আর কবরস্থানের ওই নিচে যাওয়া লাগবে না, জুয়া খেলার জন্য ঘোর জঙ্গলে যাওয়া লাগবে না। এদের জুয়া খেলার জন্য এমন এক যন্ত্র, অস্ত্র তাদের পকেটে ঢুকায় দাও, যেন সে বাড়িতে বসে, ঘরে বসে অন্ধকারে যে জুয়া খেলতে পারে। আছে না নাই? মোবাইলে জুয়া খেলা যায় না? যায় না? যায়। এখান থেকে বসে আপনি চট্টগ্রামের লোকের সাথে জুয়া খেলছেন, এখান থেকে বসে নীলফামারী লোকের সাথে জুয়া খেলছেন, এখান থেকে বসে বিদেশি পার্টির সাথে জুয়া খেলছেন। এই যুব সমাজ প্রথমে যখন জুয়ায় লিপ্ত হয়, 100 টাকা ছাড়ছে, প্রথমে সে 1000 টাকা পাইছে। লোভ আছে না নাই? এই লোভে লোভে 1000 2000, লোভে লোভে 50,000, এইভাবে করতে করতে যুব সমাজ একবার 2টা মোবাইল ছিল, একটা বিক্রি করে দিয়েছে। বাড়ির থেকে গোপনে স্বর্ণ অলংকার চুরি করে এনে জুয়া খেলছে, মা বাবার অর্থ করে ধ্বংস করে ফেলছে, যা ইনকাম করছে পরিবারকে কি দিবে সব জুয়া খেলে ধ্বংস করে ফেলছে। আছে না নাই? এই জন্য মা বাবাকে সতর্ক থাকতে হবে, আমার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে। নাস্তিক মুরতাদরা ভালো করে জানে মুসলমানকে ধ্বংস করতে হলে সরাসরি তাদেরকে ধ্বংস করা যাবে না। এমন কিছু অ্যাপস তাদেরকে দিয়ে দাও, এমন কিছু অস্ত্র তাদেরকে দিয়ে দাও, তারা যেন সেটাতে করে ওই অস্ত্রের সাথে লিপ্ত হয়ে, ওই ডিভাইস যে সাথে তারা লিপ্ত হয়ে নিজের ইমানকে যেন তারা বিক্রি করে দেয়। জুয়া হালাল না হারাম? বলেন হালাল না হারাম? ও যে জুয়া খেলছে এটা ও নিজেও জানে না, এটা জুয়া নিজেও জানে। যখন কোনো ব্যক্তি হারামটাকে হালাল মনে করে, বলেন হারামটাকে হালাল মনে করে করবে, তার ইমান ধ্বংস হয়ে যাবে। সুদ খাওয়া কি? বলেন সুদ খাওয়া। কেউ যদি সুদি টাকা লেনদেন করে হালাল হিসাবে, ইমান আসে না? চলে গেছে। জুয়া খেলে হালাল না হারাম? কেউ যদি জুয়া খেলে হালাল হিসাবে, ইমান আসে না? চলে গেছে। তো এইভাবে করে আমাদের ইমানকে কি করে ফেলছে? বলেন ধ্বংস করে ফেলছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ও মুমিন, সফল মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অশ্লীলতা, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকবে। সফল মুমিনের 1 নম্বর গুণ, তারা নামাজে বিনয়ী হবে। 2 নম্বর গুণ, তারা অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকবে। সফল মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা যাকাত আদায় করবে। আল্লাহ প্রদত্ত যে সম্পদ সে পেয়েছে, আল্লাহ তাআলা যে সম্পদ অর্থ করে তাকে দিয়েছে, তার কি আদায় করবে? যাকাত। আমাদের সমাজে সবাই যাকাত আদায় করে? বলেন দেশের সবাই যাকাত আদায় করে? কসম করে বলতে পারি, শপথ করে বলতে পারি, যদি আমাদের এই বাংলাদেশের মানুষ সবাই যদি যার যার অর্থের, যার যার সম্পদের, যার যার জায়গা থেকে যদি পরিপূর্ণভাবে যাকাত আদায় করত, আমাদের সমাজে কোনো গরিব মিসকিন খুঁজে পাওয়া যেত
কিন্তু সবাই আমরা যাকাত আদায় করি। যাকাত আদায় করে কিছু লোক আছে কি করে, রমজান মাস আসলে যাকাত, কিছু কাপড় কিছু লুঙ্গি নিয়ে আসে, আনার পরে ক্যামেরাম্যান দাঁড় করায় দেয়, এই যে আমি কি করলাম, যাকাত আদায়। আল্লাহকে রাজি খুশি করার জন্য না মানুষকে, যাকাত আদায় হবে। এই জন্য সফল মুমিন যে হবে, আল্লাহ যে তাকে অর্থ দিয়েছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা এই সম্পদের যাকাত আদায় করবে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা আরেকটা লিখছে, যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা, মানে তাজকিয়া অর্জন, তার নফসকে সমস্ত গুনাহের থেকে বিরত রাখবে, কোনো গুনাহ করবে না। যাকাতের দুইটা অর্থ, কয়টা অর্থ বলেন? এক নম্বর অর্থ হচ্ছে সম্পদের যাকাত আদায় করা, দুই নম্বর অর্থ হচ্ছে অন্তরকে পরিষ্কার, বড় অন্তরকে কি করা, পরিষ্কার। সফল মুমিন যারা হবে তারা নামাজে বিনয়ী হবে, তারা অনর্থক কথাবার্তা বলবে, তারা যাকাত আদায় করবে। করবো তো ইনশাআল্লাহ। সফল মুমিনের কয়টা গুণ বললাম? তিনটা। প্রিয় ভাইরা আমার, সফল মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই যে সফল মুমিনের 3 নম্বর গুণ বললাম, ওখানে আরেকটু কথা আছে। আমরা যাদের সম্পদ আছে তারপরও কি করে না, যাকাত আদায় করে। যাদের সম্পদ আছে, যাকাত আদায় করার মতো সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, তারা যদি এই সম্পদের যাকাত আদায় না করে কবরে চলে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সম্পদকে, সবগুলো সম্পদকে একখানে করে ওই সম্পদকে সাপ বানানো হবে, বিষাক্ত সাপ বানিয়ে যেই বান্দা দুনিয়াতে সম্পদের যাকাত আদায় করে নাই, ওই বান্দার গলায় পেঁচিয়ে ওই সাপকে আদেশ করা হবে, ও সাপ, বান্দাকে তুমি সবল মারতে থাকো, বান্দাকে দংশন করতে থাকো। ওই বান্দাকে কিয়ামত আসার আগ পর্যন্ত ওই যাকাত যে সম্পদ আদায় করে নাই, সম্পদ সাপ হয়ে যে বান্দা যাকাত আদায় করে নাই তাকে দংশন করতে থাকে। বললেন না নাউজুবিল্লাহ? আপনি যে সম্পদ সন্তানের জন্য রেখে গেলেন, যাকাত আদায় করলেন না, যে সম্পদ পরিবারের জন্য রেখে গেলেন, যাকাত আদায় করলেন, তারা যে সম্পদ ভোগ করবে, অন্যায় অশ্লীলতার মধ্যে খরচ করবে, আপনি যাকাত আদায় করলেন না, হিসাব আছে না নাই? বলেন হিসাব আছে না নাই? আর এক বর্ণনায় আসছে, ওই সম্পদকে আগুনের চাপাটি বানানো হবে, আগুনের তা বানানো হবে, ওই আগুনের রড, জাহান্নামে পুরানো রড দিয়ে বান্দার পিঠের মধ্যে সেক দেওয়া হবে, বান্দার জবানে সেক দেওয়া হবে, চোখের মধ্যে ঢুকে দেওয়া হবে। ও বান্দা, দুনিয়াতে তোমাকে যে অর্থ দিয়েছিলাম, তোমার আশেপাশে গরিব দুঃখী না খেয়েছিল, তুমি যাকাত আদায় করো নাই, এবার তুমি এর মজা তুমি চাকো। বলেন যাকাত আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদের সম্পদ দিয়েছেন, সকলকে যাকাত আদায়ের তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। সফল মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে তারা যাকাত আদায় করবে। সফল মুমিনের 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিন যারা হবে তারা লজ্জাস্থানের হেফাজত করবে। এই লজ্জাস্থানকে আল্লাহ তাআলা 2 জায়গায় বৈধতা দিয়েছেন। কয় জায়গায়? লজ্জাস্থানের ব্যবহার তার স্ত্রীর সাথে করতে পারে, তার বৈধ দাসীর সাথে করতে পারে। এখন দাস দাসীর প্রথা নাই, আবার কিয়ামতের আগে দাস দাসীর কি আসবে? প্রথা আসবে। আগের যুগে ছিল। এখন একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে স্ত্রী। লজ্জাস্থান শুধু তার স্ত্রীর সাথে ব্যবহার করতে পারবে, অন্য কোথাও ব্যবহার করা যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা সফল মুমিন হবে তারা লজ্জাস্থানের হেফাজত করবে। যারা লজ্জাস্থানের হেফাজত করবে তারাই জান্নাতে চলে যাবে। আজ যুব সমাজ জেনা ব্যভিচার আছে না নাই? বলেন আছে না নাই? সকালবেলা মোবাইল খুললেই দেখবেন অমুক জায়গায় অমুক বাচ্চা ধর্ষণ হয়েছে, অমুক বোন ধর্ষণ হয়েছে, অমুক মহিলা ধর্ষণ হয়েছে, বৃদ্ধ ধর্ষণ হয়েছে। আছে না নাই?
যদি কোরআনের বিধান দেশে থাকতো, কোরআনের আইন যদি দেশে থাকতো, একদিনে দেশে ধর্ষণ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশে বাইতুল মুকাররমে, যদি বাংলাদেশে বাইতুল মুকাররম মসজিদের সামনে ধর্ষকের যে শাস্তি, পাথর মেরে কি করা, পাথর মেরে তাকে হত্যা, এইভাবে যদি কোনো ধর্ষককে বাংলাদেশের বাইতুল মুকাররমে দাঁড় করিয়ে সমস্ত মিডিয়াকে সামনে রেখে যদি কোনো ধর্ষকের শাস্তি দেওয়া হতো, গোটা দেশ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যেত। পারে না, পারবেন কেমনে? আল্লাহর বিধান আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত ধর্ষণকে বন্ধ করা যাবে না, ততদিন পর্যন্ত অস্থিরতাকে বন্ধ করা যাবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের দরকার আছে না নাই? ও মুসলমান, সুযোগ এসেছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবার জন্যে। ও মুসলমান, সুযোগ এসেছে আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম করবার জন্যে। মুসলমান, হাতে হাত রাখো, মুষ্টিবদ্ধ স্লোগান দাও। আমরা এই বাংলাদেশে অনেক বাংলাদেশ দেখছি না দেখি নাই? বলেন, সবুজ বাংলাদেশ দেখেছি, ধর্ষণ বন্ধ করতে পারে? সোনার বাংলাদেশ দেখেছি, ধর্ষণ বন্ধ করতে পারে নাই। ডিজিটাল বাংলাদেশ দেখেছি, ধর্ষণ বন্ধ করতে পারে নাই। অনেক বাংলাদেশকে দেখেছি, কোনো বাংলাদেশে ধর্ষণ বন্ধ করতে পারে নাই, পারবে না। ও মুসলমান, যদি সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে হয়, ধর্ষণ বন্ধ করতে হয়, একটাই মাত্র পন্থা, আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ে তুলো, ইনশাআল্লাহ সমাজ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পারবে না। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন দূর করা যায়? নববী যুগে যে তন্ত্র মন্ত্র ছিল, রাষ্ট্রীয় আইন কানুন ছিল, এগুলো মানব রচিত না কোরআন রচিত? বলেন, মানব রচিত না কোরআন রচিত? মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে দেশ থেকে ধর্ষণ বন্ধ করা যায় নাই, যাবে না। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে মানি লন্ডারিং বন্ধ করা যায় নাই, যাবে না। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে চাঁদাবাজি বন্ধ করা যায় নাই, যাবে না। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন বন্ধ করা যায় নাই, যাবে না। যদি আল্লাহর এই জমিনে অন্যায় অত্যাচার বন্ধ করতে হয়, আল্লাহর বিধান, আল্লাহর বিধানের আইন কায়েম করা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? যেন দরকার আছে না নাই? সফল মুমিনের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। একটা হচ্ছে ব্যক্তি বিশেষ, আর একটা সামাজিকভাবে। সামাজিক মনে করেন গুনাহে লিপ্ত হয় কখন? একটা হচ্ছে মাসিয়া, বলেন গুনাহ, বলেন একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আসবাবে মাসিয়া, গুনাহের আসবাব। একটা হচ্ছে গুনাহ, আর একটা হচ্ছে গুনাহের আসবাব। আপনি ততক্ষণ পর্যন্ত গুনাহ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহের আসবাব না থাকবে। মোবাইলে অশ্লীল ভিডিও দেখবেন, এটা একটা গুনাহ। যদি মোবাইল না থাকে, অশ্লীল ভিডিও দেখা সম্ভব? মোবাইলে নাই, কেমনে গুনাহ করবে? তো যদি দেশে অশ্লীলতার যদি সুযোগ না থাকে, বেহায়াপনার যদি সুযোগ না থাকে, যুব সমাজ যদি মাদকাদ্রব্যে লিপ্ত হওয়ার সুযোগ না পায়, তাহলে তারা জেনায় লিপ্ত হবে। একবারে মানুষ জেনা করে, বলেন নামাজ থেকে বের হয়ে জেনা শুরু করে দেয় না। আগে সে মদের আড্ডাখানায় যায়, আগে সে জুয়ার আড্ডাখানায় যায়, অশ্লীলতায় যায়। অশ্লীলতায় লিপ্ত হতে হতে তার ব্রেন সার্কুলার হয়ে যায়, কোনটা ভালো কোনটা মন্দ সে আর বুঝতে পারে না, এবার সে গুনাহে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কোরআনের বিধান কায়েম করেন, কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, বলে নাই তোমরা জেনা করো না, এটা বলে কোরআনের কোথাও নাই তোমরা জেনা করো না। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। বলেন কি বলছে বলেন তো দেখি? জেনার থেকে নিষেধ করছে না জেনার নিকটবর্তী হওয়া থেকে নিষেধ করছে? তো যদি কেউ মোবাইলের নিকটবর্তী না হয়, মোবাইল যদি নাই থাকে, তাহলে সে গুনাহ করতে পারবে? কেউ যদি জেনার নিকটবর্তী না হয়, সে জেনা করতে পারবে?
যদি আগের থেকে তার সাথে সম্পর্ক স্থাপন না করে জেনা করা সম্ভব? তো আল্লাহ বলে নাই তোমরা জেনা করো না, এটা বলে নাই। বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হও না। কারণ যখন তোমরা জেনার নিকটবর্তী হয়ে যাবা, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে দিতে তোমাদেরকে একবার জেনাকার বানিয়ে ছাড়বে, তোমরা জেনা করে ফেলবে। এজন্য সফল মুমিনের অন্যতম একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমাদের এই যে শিল্প এলাকা, কি বলবো, মাদ্রাসা যাইতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়। 8টার সময় 10টার সময় মহিলারা যখন যায়, বাটি একটা হাতে নিয়ে, মোবাইল একটা হাতে নিয়ে যখন যায়, কোনটা হুজুর কোনটা মজুর, কোনটা ভালো মন্দ কোনো দিকে খেয়াল আছে? বলেন। অথচ আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা আবসারহুম, মুমিন যারা হবে, মুমিন পুরুষ মহিলা, তাদের দৃষ্টিকে অবনত রাখবে। কাকে অবনত রাখবে বলেন? দৃষ্টি। আপনার যদি দৃষ্টি ঠিক থাকে, আপনি যদি বেহায়াপনা না দেখেন, তাহলে আপনার দ্বারা গুনাহ হবে। আপনার যদি দৃষ্টি খারাপ হয়ে যায়, তাহলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন, মনে কল্পনা জল্পনা আসবে। আপনি যদি দৃষ্টিকে হেফাজত করেন, আমি দেখবো না, তাহলে আপনার অন্তরে অস্থিরতার চিন্তা ফিকির আসবে না। এজন্য আল্লাহ বলছে মুমিন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। শুধু পুরুষদেরকে বলছে, মহিলাদেরকে বলে নাই। পুরুষরা যেমন মহিলাদের থেকে পর্দা করবে, মহিলারাও পুরুষদের থেকে কি করবে? হঠাৎ দেখা হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়। আপনি আল্লাহর নামে তাকাইছেন তো তাকাইছেন, আর চোখ ফেরানোর সুযোগ নেই, আছে না নাই? মাসালা হচ্ছে হঠাৎ চোখে পড়ে গেলে সেটা গুনাহ হবে না। মানে আপনি হঠাৎ পড়ে গেছে তাই তাকাই রয়েছেন আল্লাহর নামে, একবার তো দেখা যায় যাচ্ছে, তাকাইছেন তো তাকাইছেন আর চোখ ফেরে না, আছে না নাই? এমন গুনাহ হবে। চোখের গুনাহ, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা। মানে কি? জেনার নিকটবর্তী হয় না, মানে তুমি চোখ দিয়ে অশ্লীলতা দেখো না, হাত দিয়ে অশ্লীলতা ধরো না, পা দিয়ে তুমি অশ্লীলতার কাছে যেও না। তুমি যখন অশ্লীলতার নিকটবর্তী হয়ে যাবা, শয়তান তোমাকে দিয়ে জেনায় লিপ্ত করে ফেলবে। তখন আর হতাশ হলে কোনো লাভ হবে? এজন্য প্রিয় ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে ফিরে আসার। আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন, উম্মত রহমতে দো আলম নবী, সরকারে দো আলম নবী, মায়ার নবী, দয়ার নবী উম্মতকে জান্নাতে নিতে চায়, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। এই জন্য রহমতে দো আলম নবী উম্মতকে বলছে, উম্মত তোমরা দুটি জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। নবী বললেন, মাইয়ামাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। ও উম্মত, তোমরা যদি দুটি অঙ্গের গ্যারান্টি দিতে পারো, দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। দুই চোয়ালের মাঝখানে জবান, জিহ্বার যদি গ্যারান্টি দিতে পারো, দুই রানের মাঝখানে লজ্জাস্থান, দুই চোয়ালের মাঝখানে জিহ্বা, জবানের যদি গ্যারান্টি দিতে পারো, দুই রানের মাঝখানে লজ্জাস্থান, লজ্জাস্থানের যদি গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। দুই চোয়ালের মাঝখানে জবানের তো হচ্ছে, এই জবান দিয়ে কোনো অন্যায় কথা বলা যাবে, এই জবান দিয়ে গীবত শিকায়েত মিথ্যা বলা যাবে। এই জবানটাকে সঠিক পথে যদি তুমি ব্যয় করতে পারো, তোমার দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এর যদি তুমি সঠিক হেফাজত করতে পারো, ও উম্মত তুমি শুনে নাও, আযমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টা অঙ্গের গ্যারান্টি বলেন? কয়টা অঙ্গের গ্যারান্টি? আসমানের নিচে জমিনের উপরে যত অপরাধ হয়, যত বেহায়াপনা হয়, যত অশ্লীলতা হয়, যত জুলুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, এই সব এই দুই অঙ্গে হয়। কথা বলেন ঠিক কিনা? অন্যায় কাউকে হত্যার আদেশ এই জবান দিয়ে করে, কাউকে গালি এই জবান দিয়ে, কারো গীবত সমালোচনাই জবান দিয়ে, কাউকে ধ্বংস করার আদেশ এই জবান, সুদি টাকা লেনদেনের কথাবার্তাই জবান,
মানে পৃথিবীতে যত অন্যায় হয়, অন্যায়ের শুরুটা আগে তো আপনার জবান দিয়ে করতে হবে, আগে বলতে হবে বা শুনতে হবে। তো এই জন্য বান্দা যদি তার জবানের সঠিক ব্যবহার করে, জবান দ্বারা যদি কোনো অন্যায় কাজ না করে, সঠিক ব্যবহার করে, জবানে ভালো কথা বলে, ভালো জিনিস প্রচার করে, কোরআন তেলাওয়াত করে, লজ্জাস্থানে হেফাজত করে, নবী বলেন আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। তো বলেন তো দেখি, সফল মুমিনের কয়টা গুণ? বলেন কয়টা গুণ মনে আছে আপনাদের? আমি আবার স্মরণ করে দিচ্ছি। 1 নম্বর গুণ, তারা নামাজে বিনয়ী হবে, তাড়াহুড়ো করবে। 2 নম্বর, সফল মুমিন যারা হবে তারা অনর্থক কথাবার্তা বলবে। 3 নম্বর, তারা যাকাত আদায় করবে। 4 নম্বর, তারা লজ্জাস্থানের হেফাজত করবে। সফল মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে যখন তাদের কাছে কোনো আমানত রাখা হবে, কোনো মুমিনের কাছে যখন কোনো আমানত রাখা হবে, ওই আমানতের হেফাজত সে করবে, আমানতের খেয়ানত করবে। আমানত বলতে কি বুঝায়? কেউ আপনার কাছে টাকা আমানত রাখছে, এটাও আমানত। কেউ আপনার কাছে একটা কথা বলছে, এটা কথার আমানত, এটা হচ্ছে আমানত। টাকার আমানত, কথার আমানত। আপনার কাছে 2 লক্ষ টাকা রাখছে, যখন চাইছে আপনি দিতে পারেন নাই, আমানতের খেয়ানত হয়েছে না হয় নাই? হয়েছে। আপনাকে একটা কথা বলছে, ভাই আপনাকে ভালোবেসে, বন্ধু মনে করে, কাছের মনে করে গোপন এক কথা আপনাকে বলেছে, এটা কাউকে বলা যাবে না। ভাই এটা সমাধান কি হতে পারে? ভাই কাউকে বলা যাবে না। আপনি এবার তার এই কথাটা শুনে অন্য কাউকে বলে দিলেন, তাকে বললেন যে ভাই কাউকে বলা যাবে না, সারাকজনকে বলে দিল, সারাকজনকে বলে দিল। এইভাবে আপনার কাছে যে একটা কথার আমানত সে রেখেছিল, এই আমানত আপনি খেয়ানত করলেন। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আমাদের সমাজে আমরা অনেক কাছের বন্ধু মনে করে, প্রিয় ভাই মনে করে, কাছের কাউকে মনে করে গোপন এক কথা, নিজের সাথে ঘটে যাওয়া কোনো বর্ণনা, কোনো ঘটনা, কোনো কথাবার্তা, দুঃখ অন্যের কাছে শেয়ার করলে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? দুঃখ যখন ভিতরে থাকে, দুঃখের আগুনে ভিতর দাউ দাউ করে জ্বলে উঠে, এটা যখন কাউকে শেয়ার করা হয় তখন দুঃখটা একটু হালকা হয়ে যায়। তা আপনি তাকে ভালোভাবে কাছের মনে করে তার কাছে পরামর্শ নেওয়ার জন্যে আপনার মনের কথাটা তাকে বললেন, বা কেউ আমার কাছে তার মনের কথা বলল। এবার আমি যদি তার এই মনের কথাটা, দুঃখের কথাটা, বেদনার কথাটা, খুশির কথাটা অন্য কাউকে বলে দেই, অন্য কারো কাছে শেয়ার করি, তাহলে তার আমানতের খেয়ানত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, যদি কোনো বান্দা কারো গোপন বিষয়কে গোপন রেখে দেয়, কারো অপরাধকে গোপন রেখে দেয়, কারো গুনাহকে গোপন রেখে দেয়। মনে করেন আপনি একজনের একটা অপরাধ সম্পর্কে জানেন, একজনের একটা গুনাহ সম্পর্কে জানেন, এমন হয় কিনা বলেন? এবার আপনি জানার পরে এই গুনাহের কথা যদি আপনি অন্যকে বলে দেন, তাহলে তার দোষ যে আল্লাহ তাআলা গোপন করার কথা বলেছিল সেটা হলো না। যদি কোনো ব্যক্তি কারো অপরাধকে গোপন রাখে, কারো গুনাহকে গোপন রাখে, আল্লাহ বলেন আমি আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে ওই বান্দার সমস্ত অপরাধকে গোপন করে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিবে। কারণ সে আমার এক বান্দার দোষকে গোপন রেখেছে। যদি কোনো বান্দা, কোনো মানুষ, কোনো মুমিন মুসলমান অন্য কোনো ভাইয়ের দোষকে গোপন রাখে, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা আপন হবে না, বাবা আপন হবে না, ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ আপন হবে না, মানুষ নিজের দোষের কারণে জাহান্নামে চলে যাবে। ওই দিন আল্লাহ তাআলা তার দোষগুলোকে পর্দা দিয়ে ঢেকে মানুষের সামনে প্রকাশ না করে আল্লাহ তাআলা
ওই বান্দার দোষ গোপন করার কারণে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষকে গোপন রেখে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দেবে। এজন্য অন্যের দোষকে আমরা প্রকাশ করব না, গোপন রাখব। তবে এই দোষ যদি সামাজিক কেন্দ্রিক হয়, রাষ্ট্রীয় কেন্দ্রিক হয়, সে চুরি করে, সে ডাকাতি করে, সে জেনা করে বেড়ায়, সে অন্য মানুষদেরকে মদের দিকে আসক্ত করে, এমন যদি হয়, সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় যদি হয়, রাষ্ট্রের সম্পদ সে পাচার করছে, প্রকাশ্যে সে জেনা করে বেড়াচ্ছে, প্রকাশ্যে সে মদ খেয়ে বেড়াচ্ছে, সমাজ তাকে ধ্বংস করছে, তাহলে তাকে সতর্ক করার জন্যে, তার সবল থেকে সমাজকে রক্ষা করার জন্যে সেটা সমাজের নেতা বা যাকে দিয়ে তাকে সাইজ করা যাবে, যাকে দিয়ে তাকে ফিরে আনানো যাবে, তাকে বলতে পারেন কোনো সমস্যা। যদি রাষ্ট্রের কেউ সম্পদ পাচার করে বিদেশে বাড়ি বানায়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে না হয় নাই? এবার কেউ যদি জানার পরেও সেটা গোপন রাখে, সেও রাষ্ট্রের সম্পদ পাচার করার গুনায় শামিল হয়ে যাবে। এখন হচ্ছে কি করার? এখন হচ্ছে যাকে বললে সে রাষ্ট্রের সম্পদ পাচার করতে পারবে না, যাকে বললে সে চুরি করতে পারবে না, যাকে বললে সে ডাকাতি করতে পারবে না, যাকে বললে সে গণহারে জেনা করতে পারবে না, তাদেরকে বলে তার চুরি বন্ধ করা দরকার, তাদেরকে বলে তার ডাকাতি বন্ধ করা দরকার, তাদেরকে বলে তার মানি লন্ডারিং বন্ধ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকজন ব্যক্তি সে একটা মিথ্যা কথা বলছে, আপনার সামনে একটা কি বলছে, এরকম বলে না? পরে আইসা কি বলছে, ভাই ওই যে কথাটা বলছিলাম এটা তো আমি মিথ্যা বলছি, আমার ভুল হয়েছে। আপনি জানছেন না জানেন নাই? বলেন সে তো ফিরে আসছে, তাই না? এখন এই যে সে মিথ্যা বলল, আপনি এবার চায়ের হোটেলে বৈশা ওই যে ওই লোকটা ওই দিন যে বলছিল না ওটা মিথ্যা বলছে, আমার কাছে স্বীকার গেছে, এটা আপনার বলার দরকার? সে তো ফিরে আসছে, তার দোষটা আপনি গোপন রাখেন, কিয়ামতের ময়দানে এরকম হাজারো গুণ আল্লাহ কি করে দিবেন। কারো যদি দোষ দেখেন আপনি গুনায় লিপ্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কাছে যাও, ভাই এটা অন্যায়, ভাই এটা ঠিক না, তাকে যেভাবে বুঝানো দরকার সেভাবে বুঝায় ফিরে আনেন। সে যদি ফিরে আসে এই দোষের কথার কাউকে বলা যাবে। এই জন্য আমরা চায়ের হোটেলে বসলেই অন্যের সমালোচনা আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব যদি চায়ের হোটেলে বৈশা মুসল্লিদের কি করে? সমালোচনা করে। মুসল্লিরা যদি ইমামের কি করে? সমালোচনা, কোনো পক্ষে শুদ্ধ হবে না, আরো দ্বন্দ্ব লেগে যাবে, আছে না? ইমামের সমস্যা থাকতে পারে, আপনি ইমামের কাছে যান, ভাই আপনার এটা সমস্যা, আমার চোখে এমন মনে হয়েছে, ঠিক আছে না? ইমাম তার ভুল হইতে পারে কিনা? মানুষের কি হইতে পারে বলেন? যে মানুষ তার কি হইতে পারে? ইমাম মুয়াজ্জিন অন্য হুজুর তার কি হইতে পারে? সে একজন সম্মানী ব্যক্তি, আপনি তার কাছে যান, বলেন যে ভাই আপনার এই কাজটা ঠিক, এটা বেঠিক, এর থেকে কি থাকেন? আপনি যদি তার সমালোচনা ওই যে বাজারে বাজারে দোকানে পাশারে করে বের হন, তাহলে ওই ইমামের যত গুনাহ আছে, অন্য ব্যক্তির যত গুনাহ আছে, যার সমালোচনা আপনি করছেন, যারাই হোক, আমি উদাহরণ দিচ্ছি, যারাই হোক, তার গুনাহ আপনার কাছে চলে যাবে, অ্যাকাউন্টে জমা হইতে থাকবে। তাকে সংশোধন করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা কথা দীর্ঘায়িত করব না, শেষ করে দিব। তো বলতেছিলাম যে আমানতের হেফাজত, কিসের হেফাজত বলেন? যারা সফল মুমিন হবে তাদের 5 নম্বর গুণ হচ্ছে তারা আমানতের কি করবে? এক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিককে জানেন আপনারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের 3টি মার্কা। কয়টা? আমরা মার্কা দেখে চিনি না? সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত, মার্কা দেখে চেনা যায় না? তো মুনাফিকের কয় আলামত? মুনাফিকের কয় মার্কা বলেন? কয়টা? আলামাতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের 3টা আলামত। মুনাফিকের 1 নম্বর আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। মুনাফিকের
2 নম্বর আলামত বা মার্কা হচ্ছে ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। 3 নম্বর আলামত হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। বলেন কয়টা বললাম? 3টা। এবার আসেন সফল মুমিনের কয় গুণ বলেছিলাম? 7 গুণের 5ম নম্বর গুণ হচ্ছে আমানতের হেফাজত রাখা। 6ষ্ঠ নম্বর যে গুণ সেটা হচ্ছে ওয়াদা পূর্ণ করা। কি পূর্ণ করা বলেন? যদি কেউ ওয়াদা করে, ভাই আমি ওয়াদা দিলাম এই যে 10,000 টাকা তোমার কাছে নিয়েছি, এটা শনিবার বা শুক্রবার তোমাকে দিয়ে দিব। এবার শুক্রবার আছে, বলে ভাই আগামী শুক্রবার দিব। আগামী শুক্রবার আসে, ভাই সন্ধ্যায় দিতেছি, ভাই আমি বিকাশের দোকানে যাইয়ে দিতেছি, বলে না এমন? তো এই যে আপনি বারবার তাকে ঘুরাচ্ছেন, ওয়াদা ভঙ্গ করতেছেন। এই ওয়াদা ভঙ্গ করলে সফল মুমিন হওয়া যাবে না। সফল মুমিনের 6ষ্ঠ নম্বর গুণ হচ্ছে সে ওয়াদার পূরণ করবে। ওয়াদা। আর মুনাফিকের কয়টা মার্কা? 3টা। মুনাফিকের কয় আলামত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুল আলামাতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের 3টা আলামত। 1 নম্বর হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। 2 নম্বর মার্কা বা আলামত হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর হচ্ছে ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এই 3টা যাদের মধ্যে দেখবা কথায় মিথ্যা বলতেছে, ওয়াদার খেলাফ করতেছে, আমানতের খেয়ানত করতেছে, তাহলে বুঝতে হবে সেটা মুমিন না মুনাফিক। বলেন মুমিন না মুনাফিক? যে মিথ্যা বলে মুমিন না মুনাফিক? যে ওয়াদা ভঙ্গ করে মুমিন না মুনাফিক? যে আমানতের খেয়ানত করে মুমিন না মুনাফিক? আমরা মুমিন হব না মুনাফিক? বলেন মুনাফিক হব না মুমিন? আল্লাহ তাআলা আমানত এবং ওয়াদা পূরণ করে আমাদের খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। খাঁটি মুমিনের 7 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, তারা নামাজের যত্নশীল হবে। নামাজে কি হবে? বলেন নামাজে কি হবে? যত্নশীল। নামাজে যত্নশীল হওয়ার অর্থ কি? মুফাসসির ইকরাম লিখেছেন নামাজে যত্নশীল হওয়ার অর্থ হচ্ছে নামাজের মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব, আরকান, শর্ত, এই সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার নাম হচ্ছে নামাজে যত্নশীল হওয়া। নামাজে যত্নশীল হওয়ার অর্থ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত জামাতের সাথে আদায় করা। যদি কেউ জোহরের নামাজ আদায় করলো, আসর পড়লো না, এশা আদায় করলো, ফজর পড়লো, বলেন সে কি যত্নশীল হয়েছে? যত্নশীলের অর্থ হচ্ছে যতদিন পর্যন্ত তার হায়াত থাকবে, যতদিন পর্যন্ত সে জীবিত থাকবে, যতদিন পর্যন্ত তার শরীরে শক্তি থাকবে, ততদিন পর্যন্ত তার দ্বারা কোনো নামাজ কাজা হবে। এটা হচ্ছে নামাজে যত্নশীল হওয়ার অর্থ। নামাজে যত্নশীল অর্থ এটা নয় আপনি জুমার নামাজে আসলেন, ইমামের সাথে 2 রাকাত পড়লেন, আগে পরে সুন্নত পড়লেন না, চলে গেলেন। এমন ব্যক্তি আছে না নাই? তাহলে সে কি হইল না? নামাজে যত্নশীল হলো না। নামাজের ওয়াজিব আপনি আদায় করলেন না, নামাজের সুন্নাহগুলো আদায় করলেন না, নামাজের মুস্তাহাবগুলো আদায় করলেন না, আপনি নামাজে কি হতে পারেন নাই? যত্নশীল হতে পারেন নামাজে। প্রিয় ভাইয়ের আমার, নামাজে যত্নশীল হওয়ার অর্থ হচ্ছে নামাজে যে সুন্নাহ, মুস্তাহাব, ওয়াজিব, শর্ত, আরকান, এই সবগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার নাম হচ্ছে নামাজে যত্নশীল হওয়া। তো বলেন সফল মুমিনের কয়টা গুণ বললাম? 7টা গুণ। 1 নম্বর নামাজে বিনয়ী হওয়া, 2 নম্বর অনর্থক কথা কাজ থেকে বিরত থাকা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, 5 নম্বর আমানতের হেফাজত করা, 6 নম্বর ওয়াদা পূরণ করা,
7 নাম্বার নামাজে যত্নশীল হওয়া। এবার আমার এই কথা বুঝে থাকলে বলুন তো, এই 7টা গুণের প্রথম যে গুণ, সেখানে নামাজের কথা বলেছেন, তিনি কে? 7 নাম্বার যে গুণ, সেখানেও নামাজের কথা বলেছেন, তিনি কে? প্রথমে বলেছে নামাজে বিনয়ী হও, শেষে গিয়ে বলছে নামাজে যত্নশীল হও। মানে হে বান্দারা, হে মুমিন মুসলমানেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজকে যদি সময় মতো নিয়মিত জামাতের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারো, এই নামাজে বিনয়ী হওয়া, নামাজে যত্নশীল হওয়া প্রথম শর্ত, সর্বশেষ শর্ত। প্রথম গুণ, সর্বশেষ গুণ, প্রথম গুণ, 7 নাম্বার গুণ। এই যে 2টা গুণ নামাজের কথা বললাম, এর মাঝখানে যে 5টা গুণ আছে, যদি তোমরা এই 2টা গুণ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারো, তাহলে তোমাদের মাঝে অটোমেটিকলি 5টা গুণ চলে আসবে। যদি কেউ নামাজে বিনয়ী হয়, যদি কেউ নামাজে যত্নশীল হয়, সে অন্যায় কথা বলবে, সে জিনা করবে, সে আমানতের খেয়ানত করবে, সে ওয়াদা ভঙ্গ করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ কি? নামাজ হচ্ছে এমন এক ইবাদত, যেই ইবাদত বান্দাকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাধা প্রদান করে। তো নামাজ যদি কেউ পড়ে, তাহলে বাকি শর্তগুলো, বাকি গুণগুলো এমনিই সে অর্জন হয়ে যাবে, এমনি সে অ্যাচিভ করতে পারবে। করবো তো ইনশাআল্লাহ। কয়টা গুণের কথা বললাম? তো নামাজের কথা, প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমরা নামাজ, আবু দাউদ শরীফের 430 নম্বর হাদিসের বর্ণনা, আবু দাউদ শরীফের 430 নম্বর হাদিসের বর্ণনা। আমরা জান্নাত যেতে চাই, কে কে হাত উঠান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়েন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটার নাম হাদিসে কুদসি। قال الله تعالى جل وعلا إني فرضت على أمتك 5 صلوات। নবী, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। ওয়া আহিদতু ইনদি আহদান, আমি আল্লাহ অঙ্গীকারবদ্ধ হলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, আন্নাহু মান জাআ ইউহাফিযু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, আপনার উম্মতের যে উম্মত 5 ওয়াক্ত নামাজকে সময় মতো নিয়মিত জামাতের সাথে আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। ওমান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি, আর যে এই নামাজে যত্নশীল হবে না, নামাজ আদায় করবে না, ফালা আহদা লাহু ইনদি, ওই বান্দার ব্যাপারে আমার কোনো অঙ্গীকার, ওয়াদা, প্রতিশ্রুতি নাই। এই জন্য নামাজ পড়লে জান্নাত দিবেন, প্রতিশ্রুতি কার? বলেন, প্রতিশ্রুতি কার? এই 7টা গুণ যে অর্জন করতে পারবে, নামাজে বিনয়ী হতে পারবে, অশ্লীলতা থেকে বিরত থাকবে, জিনা করবে না, আমানতের হেফাজত করবে, ওয়াদা পূরণ করবে, নামাজে যত্নশীল হবে, আল্লাহ কি বলেন জানেন? উলাইকা হুমুল ওয়ারিসুন। রব বলেন, তারা হচ্ছে ওয়ারিস, উত্তরাধিকারী। প্রশ্ন করতে পারেন, কিসের উত্তরাধিকারী? ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। এই 7 গুণে গুণান্বিত যে হতে পারবে, এই 7 গুণ যে অ্যাচিভ করতে পারবে, সে কোথায় চলে যাবে? কোথায় চলে যাবে বলেন? শুধু জান্নাতে না জান্নাতুল ফিরদাউসে? হুম ফিহা খালিদুন, যে জান্নাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা 8টা জান্নাত রাখছে, বলেন কয়টা? মুমিনদের জন্য কয়টা জান্নাত রাখছে? কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল করার, কোন জান্নাতের নাম দারুল খুলদ, কোন জান্নাতের নাম জান্নাতুল আদন, কোন জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, কোন জান্নাতের নাম জান্নাতুল নাঈম, কোন জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, কোন জান্নাতের নাম জান্নাতুল আদন, কোন জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। এই যে 8টা জান্নাত, দারুস সালাম, দারুল করার, দারুল খুলদ, দারুল মাকাম, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস, এই যে 8টা জান্নাত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফিরদাউস আ'লাহা দারাজা,
জান্নাতুল ফিরদাউস হচ্ছে এই 8 জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত। এই 7টা গুণ যে অর্জন করতে পারবে সমস্ত জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতে সে প্রবেশ করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু আল ফিরদাউস। ও আমার উম্মতেরা, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, ফাসআলুহু জান্নাতুল ফিরদাউস, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস চাও। কেন জানো? কেন? মিনহা তাফাজ্জারু আনহারুল আরবাআ। জান্নাতে 4টা নহর আছে। বলেন কয়টা? এই 4 নহর যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে, ওই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। বলে জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, ওর তলদেশে যে 4টা নহর প্রবাহিত হবে, ওই নহরগুলো কার মধ্যে প্রবাহিত হবে বলেন তো দেখি? কোন জান্নাতের মধ্যে? জান্নাতুল অমিনহা তুফাজ্জারু আনহারুল আরবাআ। জান্নাতের যে 4টা নহর আছে, এই 4 নহর যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে তার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। 4টা নহর কি কি জানেন? জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। শুনেন, আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। ওই জান্নাত, যেই জান্নাতকে আমি মুত্তাকিদের জন্য রেখে দিয়েছি, যেই জান্নাতকে আমি সফল মুমিনদের জন্য রেখে দিয়েছি, ওই জান্নাতের তলদেশে 4টা নহর প্রবাহিত হবে। রব বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। স্বচ্ছ পানির নহর, যেই পানি এত স্বচ্ছ থাকবে, এত স্বচ্ছ থাকবে, 1000 কিলোমিটার দূরে নিচে, ওই পানির নিচে বিভিন্ন রং বিরঙ্গের মাছ চলাচল করলেও 1000 ফিট 1000 কিলোমিটার নিচ থেকেও ওই জান্নাতি নিচ থেকে ওই মাছগুলোকে দেখতে পাইবে। দুনিয়ার পানি আমরা 2-3 হাত নিচে দেখি, এর বেশি দেখি। জান্নাতের নিচে হাজারো লক্ষ কোটি গুণ গভীর ফিটের যে গভীর যে জান্নাতি পানির নহর এত স্বচ্ছ থাকবে, ওই পানির নিচে প্রবাহিত নদীতে যে মাছগুলো থাকবে বিভিন্ন রং বিরঙ্গের, জান্নাতি উপর থেকে ওই নিচের মাছগুলোকে স্পষ্ট দেখতে পাবো। তো স্বচ্ছ পানির নহর। 2 নম্বর হচ্ছেন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। দুধের নহর, লাম ইয়াতাগায়্যার তা'মু, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে। আমরা সকালবেলা দুধ দহন করার পরে যদি রেখে দেই, বিকালে সেটা নষ্ট হয়ে যায়। 2-1 দিন রেখে দিলে কি হয়ে যায়? নষ্ট, স্বাদ পরিবর্তন হয়ে যায়। জান্নাতে যদি দুধের নহর থাকবে, স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, স্বাদে আলাদা থাকবে। 3 নম্বর নহর থাকবে ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। মদের নহর থাকবে। কিসের নহর? কিসের নহর? ও যুবক ভাইরা, দুনিয়ার মদ খাও, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, হিরোইন, কেফিন, বিয়ার, বাবা ইত্যাদি আছে না নাই? দুনিয়াতে মদ হারাম, এই সবগুলো হারাম, কিন্তু এই মদের যে একটা আগ্রহ, একটা আকর্ষণ, একটা স্বাদ, এটা আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। জান্নাতে মদের নহর থাকবে, যেই মদ দুনিয়ার গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, হিরোইন, কেফিন, বিয়ার এগুলো সেবন করার দ্বারা মানুষের দিমাগ নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়। কিন্তু জান্নাতে যে মদের নহর থাকবে, যে মদ থাকবে, ওই মদ পান করলে জান্নাতীরা কখনো তাদের দিমাগ নষ্ট হয়ে যাবে না, তারা পাগল হবে না, তারা অসুস্থ হবে না, তারা সর্বদাই কি থাকবে? সুস্থ, বরং তারা আনন্দে থাকবে। মদ পান করবে আর আনন্দ করবে। এই আনন্দ দুনিয়াতে না জান্নাতে? বলেন দুনিয়াতে না জান্নাতে? কয় নম্বর নহরের কথা বললাম? 4 নম্বর নহর হচ্ছে ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। খাঁটি মধু, মধুর মধ্যে কোনো ভেজাল
দোকানে লেখা থাকে খাঁটি মধু, বোতলে লেখা থাকে না থাকে না? ভেজাল আছে না নাই? যত খাঁটি ভেজাল আছে না নাই? জান্নাতের মধ্যে যে মধু থাকবে, ওয়া আনহারুম মিন আসারিন মুসাফফা, আসারে মুসাফফা, যেই মধুর মধ্যে কোনো ভেজাল থাকবে না, নির্ভেজাল মধু, ওই মধু জান্নাতীরা পান করতে থাকবে, ওই মদ জান্নাতীরা পান করতে থাকবে, ওই পানি জান্নাতীরা পান করতে থাকবে, জান্নাতি দুধ জান্নাতীরা পান করতে থাকবে, আর জান্নাতীরা শক্তি সঞ্চার করতে থাকবে। জান্নাতীদের কাছে জান্নাতি হুর দেয়া হবে, যত শক্তি আছে তোমরা জান্নাতি হুরদের সামনে ব্যয় করে পড়েন সুবহানাল্লাহ। এমন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এমন নহর যে জান্নাতের তলদেশে থাকবে, তার নাম জান্নাতুল কয় গুণের অধিকারী? এমন জান্নাত কয় গুণের অধিকারী ব্যক্তি পাবে? বলেন কয় গুণের? শেষ করে দেব, শেষ। কয় গুণের অধিকারী? এমন 7টা গুণ আছে প্রিয় ভাইরা আমার, এমন 7টা গুণ আছে, যে 7টা গুণ যদি কোনো মুমিন অর্জন করতে পারে, ওই মুমিন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে। 1 নাম্বার, সে নামাজের মধ্যে বিনয়ী হবে। 2 নাম্বার, অনর্থক কথা কাজ থেকে বিরত থাকবে। 3 নাম্বার, যাকাত আদায় করবে। 4 নাম্বার, লজ্জাস্থান হেফাজত করবে। 5 নাম্বার, আমানতের হেফাজত করবে। 6 নাম্বার, ওয়াদা পূরণ করবে। 7 নাম্বার, নামাজে যত্নশীল হবে। এমন 7টা গুণে গুণান্বিত যদি কোনো মুমিন হয়, সেই কদ আফলাহাল মুমিনুন, সেই সফল মুমিন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সেই এমন জান্নাতে চলে যাবে, খালিদিনা ফিহা, সেই জান্নাতে সে চিরকাল থাকবে। এমন জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো দেখি, তাফসীর প্রোগ্রামগুলো হওয়ার দরকার আছে না নাই? তো এই জন্য প্রিয় ভাইরা আমার, এই যে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি, এই প্রোগ্রামগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা, মুসল্লিবৃন্দরা আপনাদের জন্য তাবারকের কি করে থাকে, আপনাদের জন্য তাবারকের কি করে থাকেন ব্যবস্থা, শ্রম দেন। অনেকে আমি দেখেছি, এই যে যারা পাক করে, অনেক কষ্ট হয় এই আগুনের মধ্যে। পুরুষ মানুষের জন্য পাক করা অনেকটা কষ্টের ব্যাপার। এরপরে যারা শ্রম দেয়, সবাই মোটামুটি শ্রম দিচ্ছে প্রোগ্রামটাকে সফলতা অর্জনের জন্যে। এই জন্য বেশির থেকে বেশি আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করব, সহযোগিতা করব কোরআনের জন্য। কার জন্য বলেন? এই ভালোবাসা কার জন্যে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাফসীর প্রোগ্রামে বাস্তবায়নের জন্য সর্বদিক থেকে সহযোগিতা এগিয়ে আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। লাইটটা বন্ধ করে দেন। আমরা দরুদ শরীফ পড়ে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন। ডিবির গ্রুপের হেড স্যারের সহ সিকিউরিটি সেকশনের সকলের জন্য আমার কাছে দোয়া চাইছেন, আপনাদের কাছে দোয়া চাইছেন। আমরা সকলের জন্য দোয়া করব। এবং যারা যেইভাবে বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে এই প্রোগ্রামটাকে সুষ্ঠু সুন্দর করবার জন্য সহযোগিতা করেছেন, আমরা সকলের জন্য কি করব বলেন?